প্রধান উপদেষ্টার সাথে আলোচনার জন্য তার কার্যালয়ে প্রবেশ করেছেন খেলাফত মজলিসের ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আছেন সহকর্মী মারুফার রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি মারুফার সঙ্গে। মারুফা, বৈঠকের সর্বশেষ অবস্থা কি? সেখানে কারা অংশ নিচ্ছেন? বৈঠকটি আসলে ঠিক ৩টা বাজে শুরু হওয়ার কথা রয়েছে। তবে আমরা সবার আগে দেখেছি যে খেলাফতে মজলিসের আমির সহ ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এখানে প্রবেশ করেছেন এবং গণমাধ্যমের সঙ্গে তারা কথাও বলেছেন এবং তারা যেই প্রস্তাব রাখবেন এবং তাদের যে মূল কথা সেই বিষয়ে তারা যেটি বলেছেন যে নির্বাচন যেন দীর্ঘায়িত না হয় এবং যৌক্তিক সংস্কার নিতে যেই সময়টি লাগবে, বিশেষ করে নির্বাচন কমিশন সহ নির্বাচন সুষ্ঠু করতে যেই প্রশাসনগুলোকে সংস্কার দরকার, সেই বিষয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবেন এবং সময় দেবেন। তবে নির্বাচন যেন দীর্ঘায়িত না হয় সেই বিষয়টির প্রস্তাবও তারা রাখবেন। আর প্রত্যেকটি দলেরই কিন্তু আলাদা আলাদা প্রস্তাব আছে টিপু, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে। আমরা দেখেছি যে বিএনপি এবং গণতন্ত্র মঞ্চ কিন্তু ৩১ দফার একটি রূপরেখা দিয়েছেন নির্বাচনের রোডম্যাপ কেন্দ্রিক এবং রাষ্ট্র সংস্কারকে কেন্দ্র করে। তো আজকে যেই দলগুলো এখানে আসার কথা রয়েছে তার মধ্যে খেলাফতে মজলিস তো ইতিমধ্যে প্রবেশ করেছেন ভিতরে। এছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, যেটি কর্নেল অলি আহমেদ সেটির নেতৃত্ব দেবেন বলে আমরা জানতে পেরেছি এবং বিকেল ৫টায় সময় দেওয়া আছে মতবিনিময়ের জন্য জাতীয়তাবাদী সমমনা দলের। ৬টার সময় মতবিনিময়ে বসার কথা রয়েছে জাসদ এবং 12 দলীয় জোট এবং 7টার সময় মতবিনিময়ে বসবে গণফোরাম এবং জাতীয় পার্টি, যেখানেও নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ডক্টর কামাল হোসেন সহ মোস্তফা মহসিন মন্টু এবং বেশ কয়েকজনের একটি প্রতিনিধি দল। তো মোটা দাগে সবাই আসলে নির্বাচনের রূপরেখা কেন্দ্রিক তাদের যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো তারা দিবেন এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দলের যে ধরনের মতামতগুলো রয়েছে, প্রস্তাবগুলো রয়েছে, সেগুলোই তারা দেবে। আর আমরা যেটি উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে জানতে পেরেছি যে খুব দ্রুতই হয়তো আগামী ২-৩ সপ্তাহের মধ্যে একটি নির্বাচনের রূপরেখা পাওয়া যাবে, যার পূর্ববর্তী আলোচনায় হচ্ছে এই সংলাপগুলোর মধ্য দিয়ে